আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকে ক্লাসটি হবে মূলত প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব মেকিং ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন কিভাবে করব সেটা আমি এখানে এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টিকে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই মনোযোগ সহকারে দেখো। এই নাম্বারটা দেখো এখানে যে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এখানে ইন্ডিকেট করা আছে কাজী নজরুল ইসলাম, অর্থাৎ কাজী নজরুল ইসলামের নিচে দাগ দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করব? যদি মনে রাখবা, যদি কোনো ব্যক্তির নাম অথবা হি, সি, দে কিংবা জীবন্ত কোনো প্রাণীর নামের নিচে দাগ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই হু দিয়ে প্রশ্ন করবা, ঠিক আছে? অর্থাৎ স্ট্রাকচারটা হবে এরকম যে হু প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্ন চিহ্ন। তাহলে আমরা এটার পরিবর্তে কি বসাবো? দেখো ভালো করে, এটার পরিবর্তে কাজী নজরুল ইসলামের পরিবর্তে বসবে হু প্লাস আদার ওয়ার্ড, অর্থাৎ এর পরে যেগুলো আছে সেগুলো বসিয়ে দাও। ন্যাশনাল শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। নাম্বার বি দেখো, সৈকতস মাদার কুকস এট 6 AM। সৈকতের মা সকাল 6টায় রান্না করে। তো এখানে দাগ দিয়ে আছে সময়ের নিচে, অর্থাৎ সময়ের নিচে যদি দাগ থাকে তাহলে অবশ্যই ওয়েন দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে তোমরা প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা হচ্ছে যে ওয়েন, প্রথমে লিখবা হচ্ছে ওয়েন। আচ্ছা, প্রথমে কি লিখবা? ওয়েন প্লাস প্লাস এরপরে কি লিখতে হবে? হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, আমি সংক্ষেপে কিন্তু এখানে এইচ ভি লিখেছি। এই বাক্যে কোনো হেল্পিং ভার্ব দেয়া নাই। যদি কোনো বাক্যে হেল্পিং ভার্ব না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তিনটা হেল্পিং ভার্ব ইউজ করতে পারি, ডু, ডাজ এবং ডিড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ডিড ব্যবহার করা হয়। যেহেতু এখানে ভি1 দেওয়া আছে দেখো কুকস, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা এখানে অবশ্যই ডাজ ইউজ করব। হোয়েন ডাজ। আচ্ছা, এরপরে হচ্ছে সাবজেক্ট। তাহলে বাক্যের সাবজেক্ট কি? সৈকতস মাদার। ওকে, সাবজেক্ট বসিয়ে দাও, সৈকতস মাদার। তারপরে বাক্যের অতিরিক্ত অংশ যেটা সেটা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। অতিরিক্ত অংশ কোনটা? কুক এবং প্রশ্নবোধক চিহ্ন। এখানে জিনিস মনে রাখবা, যদি ডাজ ইউজ করি আমরা তাহলে কিন্তু ওই ভার্বের সঙ্গে যে এস থাকবে সেটা কিন্তু উঠে যাবে, এটা কিন্তু এখানে আর বসবে না। ওকে, আচ্ছা। কোশ্চেন নাম্বার সি দেখো, যে রহিম কামস ফ্রম ঢাকা। কামস ফ্রম ঢাকা অর্থাৎ অর্থাৎ একটা জিনিস মনে রাখবা যে স্থানের নিচে দাগ থাকলে হোয়ার দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। স্থানের নিচে দাগ থাকলে কি দিয়ে প্রশ্ন তৈরি করবা? ওয়ার দিয়ে প্রশ্ন তৈরি করবা। তাহলে যদি স্ট্রাকচার ফলো করো তাহলে প্রথমে কি হবে? ওয়ার। তাহলে আমরা এখানে বসাই স্ট্রাকচার ওয়াইজ, প্রথমে এসে বসবে হলো ওয়ার, এরপরে হেল্পিং ভার্ব বসবে। এখন দেখো এখানেও কিন্তু হেল্পিং ভার্ব নাই, কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে অবশ্যই কি বসবে? ডাজ বসবে। ওকে, আচ্ছা, হোয়ার ডাজ। এবার লিখতে হবে হচ্ছে বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে? রহিম, আর এ এইচ আই এম, রহিম। আচ্ছা, বাক্যের অতিরিক্ত অংশ তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হোয়ার ডাজ রহিম ফ্রম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন নাম্বার ডি দেখো, যে দ্য টর্টলস ওয়াক স্টেডিলি। এখন এখানে একটা জিনিস দেখো যে টর্টলস কিভাবে হেঁটেছিল? অবিচল ভাবে। অর্থাৎ যদি এরকম অ্যাডভার্বের নিচে দাগ থাকে তাহলে তোমরা অবশ্যই সেখানে হাউ দ্বারা প্রশ্ন তৈরি করবা। আমি তোমাদের স্ট্রাকচারটি দেখিয়ে দিই। প্রথমে বসবে হচ্ছে হাউ, প্রথমে বসিয়ে দাও হাউ, এরপরে বসবে হচ্ছে হেল্পিং ভার্ব। যেহেতু এটা ভি2, এক্ষেত্রে আমরা অবশ্যই কি ব্যবহার করব? হেল্পিং ভার্ব ডিড ব্যবহার করবো। তাহলে এখানে তুমি কি ব্যবহার করো? ডিড, হাউ ডিড। এরপরে কি বসবে? বাক্যের সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট কি আছে? দ্য টর্টলস, লিখে দাও দ্য টর্টলস। এবার কি লিখবা? আদার ওয়ার্ড, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আদার ওয়ার্ড কি আছে? ওয়াক। এখানে যেহেতু আমরা ডিড ইউজ করেছি সেহেতু এখানে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। এখানে যদি কেউ ডিড, এখানে যদি কেউ ওয়াক করে তাহলে কিন্তু সেটা অবশ্যই ভুল হবে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। শেষে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো হচ্ছে ই নাম্বারটি, সাকিব ইজ এ স্টুডেন্ট। পেশার নামের নিচে দাগ থাকলে সবসময় মনে রাখবা যে পেশার নামের নিচে দাগ থাকলে ওয়ার্ড দ্বারা প্রশ্ন তৈরি করতে হয়। ঠিক আছে, এটা কি? পেশা। স্টুডেন্ট কিন্তু একটি পেশা, অর্থাৎ পেশার নামের নিচে দাগ থাকলে তোমরা কি দিয়ে প্রশ্ন তৈরি করবা? ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করবা। ঠিক আছে, তাহলে প্রথমে কি বসবে? প্রথমে বসা হচ্ছে ওয়ার্ড, তারপরে স্ট্রাকচার আমি লিখে দিই উপরে, দেখো ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব এখানে দেওয়া আছে দেখো, ইজ, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দুইভাবে করা যায়, আমি দেখিয়ে দিই। প্রথমটা দেখাই যে হোয়াট ডাজ সাকিব ডু, আর একটা হচ্ছে হোয়াট ইজ সাকিব। এই দুইটাই কিন্তু করা যাবে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ড প্লাস কোশ্চেন মার্ক। আচ্ছা,